কি কইলে জাংলা দেখতে জাংলায় কি মান আছে কি মান দেখবো আমি যে একটা কোনায় নাও গাছ লাগাইছে একটা নাও ফুলই আইছে নাও ধরা তো দূরের কথা কি করবো এখন এটাই ঠিক করে ঘুরে ঘুরে আর কি করবো সকিনা হ্যাঁ ভাবি তোর সে কখন পাঠাইছি লাউ গাছের লাউগুলা দেখতে তুই এখন এখানে বসে রয়েছিস বাকি কামগুলা কে করবো? ভাবি কাম তো আমি করবো কিন্তু এই যে দেখেন লাউ গাছ দেখাইতে পাঠাইছেন আমারে লাউ গাছ যে ছোট এটা লাউ তো ধরেই নাই লাউ শুধু যে ফুল ধরে মরে গেছে তার জন্য তো তোরা দেখতে পাঠাইছি তোর এখনো এখানে কি তুই দাঁড়িয়ে থাকবি? তুই আবার মুখের উপর কথা বলতেছস। আচ্ছা ভাবি আমার ভুল বাকি কাজগুলা কে করবো? আচ্ছা আমি এখন যাইতেছি আপনি যান দেখো এখনো এখানে দাঁড়ায় রয়েছে এই চালু করে আর কয়টা বাকি আছে? আর 3টা বাকি আছে ভাবি আচ্ছা এগুলা সেরা তারপরে যা রান্না বাদ বসাই দে। আচ্ছা ঠিক আছে যাইতেছি এখন তোর ভাই এসে আবার খাইতে বসবো। এখনই যাইতেছি ভাবি চিন্তা করেন না আচ্ছা আরেকজন সে কখন গেছে গঞ্জে এখন আসার কোনো খবরই নাই। ভাবি হ্যাঁ আপনি যান আমি আইতাছি আচ্ছা আবার ঘুরে এসে যেন দেখি না তোর এখানে। আচ্ছা ঠিক আছে দেখবেন না আমি যাইতাছি আমি জানলাটা বান্ধা শেষ এখন বাকি কামগুলো সাইরা দিই পরেরটা পরে বুঝবো না আরে আসো তো বাকি কাজ ঘরের মধ্যে সারলেই চলবে। ভাইজান কি কইতাছেন আপনি এগুলা দেখেন এমনি ভাবি সকাল থেকে আমার উপর রেগে আছে এখন যদি আপনি এই জায়গায় আমার সাথে এসে যদি গল্প করা দেখে আপনারে তাইলে ভাবি যে আমারে কি বানাইবো এটা আপনি বুঝেন না একবারও। আচ্ছা তুমি এত কথা কও কি জন্য? তোমার নিষেধ করছি না আমার সাথে কথা বেশি বলবা না। আর শোনো এই যে শীতের দিন তোমার ভাবির সাথে সবকিছু আমার শেয়ার করা যায় না আর তাছাড়া তুমি যে সুন্দর সাজুগুজু করে আমার এখানে আসো অনেক ভালো লাগে তোমাকে। আর তোমার জামাইটা না একদম অকর্মার ঢেঁড়স। সে কুড়া হোক আর যাই হোক সে আমার জামাই আর আমি তার অনেক ভালোবাসি আপনি আপনার কাজে যান। ভালোবাসি জামাইকে বাসায় বসে থেকে তুমি পরের বাড়িতে কাজ করো একদম ভালোবাসা। জামাইকে বসে বসে খাওয়া আর ভালোবাসা তাই না? শুনেন স্যার তোমাকে না আমাকে কিন্তু আমি কিন্তু ভাবি জানতে সবকিছু কইয়া দিমু তুমি কো আর যা মনে চায় তাই করো কিন্তু আমার তোমার ভালো লাগে তোমাকে আমার দরকার। সারুন কইতাছে আমারে আর ছাড়বো কেন চলো ঘরে যাও। ভাবি আরে চলো আরে ভাইজান দেখেন সারুন কইতাছে উঠে বসো। না আমি 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 আমার অন্য কাজ পড়ে আছে আমি কাজ করবো। তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি উঠে বসো আর সব কাজ আজকে ঘরের মধ্যে হবে তোমার। তোমার ম্যাডাম তো বাসায় নেই চলে গেছে কলা বাগান তার চেয়ে আজকের ঘরের কাজটা সবকিছু তোমাকে দিয়ে আমি দেখেন ভাইজান আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না আমি সামান্য একটা চাকরি নেই আপনাকে বাড়ির আর আপনার স্বভাব এত খারাপ কে হ্যাঁ যে চাকরির দিকে আপনি নজর দেন আপনার ঘরে কি বউ নাই? আরে সবই আছে তো কিন্তু তোমার মতো তো আর আমার বউ না সুন্দরী। তুমি যে সুন্দর তার চেয়ে আমার বউ আরো অসুন্দর এই জন্য তোমাকে আমার অনেক ভালো লাগে সেটা তুমি বোঝো না। আর উঠে বসো তো। সুন্দর হোক আর অসুন্দর হোক জুটি তো তার সাথেই আপনার আপনি সবসময় আমার দিকে খারাপ নজরে তাকান এরকম করলে কিন্তু কালকে থেকে আমি আর আপনার বাসায় কামে আমো না। তুমি যদি কালকে কাজটা আমার কাজ না আসো আমার কাজে আজকে কিন্তু সেই কাজটা শেষ করে দেবো কয়ে দিলাম। ওটা ভালো করে উঠে বসো। শুনেন আমি আপনারে ভালো ভালো কইতেছি আমার এখন যাইতে দিবেন আপনি? একদম না তুমি এখান থেকে যাইতে পারবা না যতক্ষণ আমার সুখটা না দিছ ততক্ষণে আমি এই রুম থেকে তোমাকে যাইতে দেব না। ভাবি তো আয় না ভাবি এলে তো ভালো হইতো। ভালো হবে না তুমি উঠে বসো উঠে বসো। হ্যাঁ উঠো না। হ্যাঁ এই তো লক্ষ্মী মেয়ের মতো তুমি তো এত কিছু বোঝো আমার চোখের ভাষা কি বোঝো না তুমি? না আমি আর আপনার চোখের ভাষা বুঝন লাগবো না দেখেন আপনার কি কথা আছে এটা কোন তো তাড়াতাড়ি। আমার অনেক কথা আছে। কি ব্যাপার আপনি এমন করতেছেন কি আমার সাথে? আমার যা করা সেটা তো আমি করবোই আর তুমি বোঝো না তোমাকে রুমে নিয়ে এসেছি তোমাকে শোয়াইছি তোমাকে হাত বুলাই দিয়েছি আর কি করবার বাকি রাখছি তোমার? দেখেন আপনি আমার শরীরে হাত দিবেন না চারেন কইতাছি। শোনো আমি তো শরীরে এখনো হাত দিই নাই আর যখন হাত দেব তখন একবারে হাত দিয়ে নেব সবকিছু উজাড় করে নেব
এখনো কিছু কই নাই কিন্তু। দেখেন কামটা কিন্তু ঠিক হইতেছে না। কোনটা ঠিক হচ্ছে না আর কোনটা ব্যাঠিক হচ্ছে না সেটা আমি ভালো করে জানি। তোমার কত জ্ঞান দিতে হবে না, আমার যেটা দরকার সেটা আমি করে দিতে পারবো। দেখেন ভাইজান, আরে আমার বউদি কইরাম জানেন সারেন। বাহ বাহ, এই তোমার চরিত্র। ভাবি আজকে 30 বছর সংসারের বিশ্বাস তুমি এই এক মুহূর্তে মিশিয়ে দিলে ধুলায়। ছি, দেখো তুমি। আর এই শোন, তোকে আমি বললাম যে জানলাটার বাঁধন গুলা বেঁধে রান্না বসাইতে, আর তুই এসে তোর ভাইয়ের সাথে এই নোংরামি। ছি, না না ভাবি বিশ্বাস করেন, আসলে আমি জাংলার ওখানে ছিলাম, হ্যাঁ আমার জোর করে এখানে জাপটাই ধরে নিয়ে এসেছে ভাবি, বিশ্বাস করেন। আর তুমি বললা যে মায়া যাও কলা বাগানের কলাগুলো দেখে আসো, আমাকে এই বলে তুমি পাঠাইয়ে তুমি এই নোংরামি গুলা আমি ছি। আচ্ছা তুমি কি ভাবতেছো বলো তো? কি ভাবতেছি? আমার নিজের চোখে তো দেখলাম, আমি ভাবার কোনো আছে কিছু? চুপ। আবার বলে মুখে মুখে তুমি তক্ক যাও, করে। আমি ব্যবস্থা এই তুই করতেছি। দাঁড়া এখানে, আজকে এর বিহিত আমি করবো। এর সাথে আর কয়দিন এরকম নোংরামি করছো তুমি? না ভাবি বলো, বিশ্বাস সত্য করেন, করে বলবা। আসলে কোনোদিন কিছু করে নাই, কিন্তু কালকে উনি যেভাবে আমার দিকে চাইছে, উনার চাউনি দেখে আসলে আমার ডর করছিল, এই জন্য আপনাদের বাড়িতে আজকে আমি দেরিতে কামে আইছি। আর আপনাদের আমি এই কথাটা কইতে চাইছিলাম, কিন্তু কনের সাহস আচ্ছা যাই হোক, শোন, যা হয়েছে হয়েছে। এগুলা শোন, আমার বাসায় যদি কাজ করতে চাস এগুলা জানি বাহিরে কারো কাছে না যায়। কি বললাম? প্রয়োজন হয় তোকে আমি ডাবল বেতন দেব, ঠিক আছে? ঠিক আছে, তবু জানি আমার ঘরের মান সম্মান নষ্ট না হয়। আর একে কিভাবে সাইজ করতে হয় সেটা আমি দেখতেছি। ভাবি তুই যা। আমি যাই কামগুলো সাইরা নি। আচ্ছা যা, তোকে আমি আজকে দেখাবো তুই এই আরে কাজের মেয়ের সাথে নোংরামি। দেখো মানুষজন দেখলে খারাপ বলবে, আর হ্যাঁ। আসলে আমি যেটা করছি অনেক ভুল করছি, তুমি হ্যাঁ। আমাকে মাফ করে দাও। মনে থাকবে জানো, হ্যাঁ, মনে নেক্সট টাইমে জানি এরকম না হয়। মনে থাকবে। কিন্তু আচ্ছা শোন, আমি তোর বউ না? এই তোর প্রয়োজন হয় তুই আমাকে বলবি। তুই কাজের মেয়ের দিকে নজর দিছিস কিসের জন্য? জামাইয়ের সাথে কি মানুষ এরকম ব্যবহার করে? কি ব্যবহার করব? আমি না হয় একটা ভুল করে ফেলাইছি। তুমি কি ভুল করছো? তুমি এটা ভাবতে পারছো? বলো, তোমার সাথে আমার কোনো কথাই নেই। দেখো, কথা যদি তুমি না কো তাহলে আমি কার সাথে কথা বলতে যাব? যাও, হাত দিবে না। আমি কি তোমারে কম ভালোবাসি? বলো। না, আসলে কি জানো, একটু চোখের মধ্যে কি যেন একটা এসে পড়েছিল, তাই। শয়তান নেলারে। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক বলেছো। কিন্তু আসলে তুমি যে আমাকে যতটা ভালোবাসো এরকম ভালোবাসা কিন্তু কেউ বাসে না। সেটাই, একটা ঘরের স্ত্রী একটা স্বামীকে যে সুখ দিতে পারবে, পরকীয়ায় লিপ্ত হয়ে আরেকটা নারী কি তোমাকে সেই সুখ দিতে পারবো? ওইটা তো ক্ষণিকের জন্য। বলো, তোমার একটু স্পর্শ করো না আমাকে। বলো। আসলে অনেক ভালো লাগতেছে, একটু স্পর্শ করো না আমাকে। যে কাজটা ওকে দিয়ে হয়নি সেই কাজটা তোমাকে কানে ধরো, এরপর থেকে আর এরকম করবা না। ও দিলা তো মনটা নষ্ট করা তুমি। আমি কি একটা রোমান্টিকে আসছিলাম আর তুমি কি না আমাকে সি সি। তুমি শুধু শুধু রাগ করো কিসের জন্য? আসলে আমি তোমাকে বেশি ভালোবাসি তো, এই জন্যই তোমার সব অন্যায় দোষ আমি ক্ষমা করে দিই। তুমি কি এটা বুঝো না? আরে বুঝি দেখি তো আজকে আমি তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য পাগল হয়েছি।